আমাদের সেনাবাহিনীও পিছিয়ে নাই। 57 জন এরকম স্কলার সেনা সদস্য, সেনাদের সেনাপতি কোন যুদ্ধে মারা যায়নি, যা করেছে আমাদের এই দেশের মধ্যে। ঠিক না ঠিক? দ্বিতীয় মহাযুদ্ধেও এক দেশের এত সেনাপতি মারা যায়নি। বিডিআরের যিনি চেয়ারম্যান ছিলেন গুলজার, কোরআনে হাফেজ ছিল গুলজার। গুলজারের কথা শুনলেই ওই বঙ্গে কাঁপ শুরু হতো, অস্ত্র ফালিয়ে ভেঙে যেত সৈন্যরা, এত প্রভাবশালী ছিলেন। এরকম 57 জন অফিসারকে শেষ করা হয়েছে। চূড়ান্ত ভাবে সাইদের নেতৃত্বে এক ছেলে প্রাণ দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেয়। আমাদের ভয় শেষ। আমরা একজনকে এখন ভয় পাই, তিনি কে? তুমি কে, আমি কে? রাজাকার ছিল আগে গালি, এখন হয়েছে অলংকার। ক্লাস 5 থেকে নিয়ে এমএ পর্যন্ত ছাত্ররা গান গাচ্ছে, তুমি কে, আমি কে। জোরে বলো, তুমি কে, আমি কে। চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। হয়ে গেছি কি সরকার। ঢাকা ভার্সিটির শিক্ষক কোরআন শুনে মনে কষ্ট পেয়েছেন তিনি। কোরআন তেলাওয়াত হয় কেন? শেষে ছেলেরা বোঝানোর পরে বলছে, বাবা আমার রুমে কোরআন পড়ে। কোরআনের বিজয়, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, কোরআনে বাধা দান কিরাতের ছেড়ে পালিয়ে যায়। আমরা ভালোই থাকি, কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। কিন্তু মুমিনের দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও। একটা দুরূদ রাসূল নিজে পড়তেন, ওটা পড়তে রাজি আছেন তো আপনারা? বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আকাশের সবগুলো দুয়ার খুলতে চান তো? একটা দোয়া পড়লে আকাশের 7টা দুয়ার আল্লাহ খুলে দেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد
ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? দল করব কার? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। মন খুলে আমরা তাকবীরও দিতে পারি নাই। তাকবীর দিলেই বলতে এরা জামাত ইসলামীর লোক। তাকবীর নাকি বিশিষ্ট দলে, আরে মূর্খের গোষ্ঠী। তাকবীর আমার আল্লাহ। আমাদের জীবনের শুরুতে তাকবীর, শেষে তাকবীর। আমাদের শুরুতে তাকবীর, শেষে তাকবীর। আমাদের জীবন শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় তাকবীর দিয়ে। আল্লাহু আকবার। সব শেষ ভালো যার, সব ভালো। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। এটা হাদিস, এটা কোনো কল্প কাহিনী না। 3 বার এই মাদ্রাসা পিছিয়ে যায়নি। কয়বার দাওয়াত দিছে আমারে? মোট 5 বার দাওয়াত দিয়ে 5 বারই ফেল করছে। প্রথম দিন, দ্বিতীয় দিন মাহফিল হয়েছে, তৃতীয় দিনে হুজুরের উপরে। বুঝেন তো? ওই ওনারা আল্লাহরও ওনাদেরকে ছেড়ে দেয়নি। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এখন আল্লামা সাইদির প্রতিটি অক্ষর আল্লাহ বাস্তবে পরিণত করেছে। একটা অক্ষরে দিক সেদিক হয় নাই। বলতে বেশি লাফালাফি করবি না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। আছে কোথায়? কোথায় আছে? আল্লাহ আমাদেরকে দেশে রেখেছেন। ঠিক না বেবি? আমরা থাকবো, আছি, থাকবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা থাকবো। বড় কোরবানি দেয়া মানুষ আমার প্রিয় ভাই 8 বার স্ট্রোক করেছে। শুধু কোরআনের 7 মঞ্জিল আর জান্নাতের দরজা কয়টা? আল্লাহ যেন 8টা আমার নসিব করে দেয়। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। ওনার মতো যত রোগী আছেন আল্লাহ সবাইকে ভালো করে দেয়। মদিনাতুল উলুম সাগরদাড়ি মাদ্রাসার আয়োজনে 12 রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরদাড়ি হাই স্কুল মাঠ। সাগরদাড়ির কথা উঠলেই সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। কোন কবি? সবাই জানে, কিন্তু আদর্শচ্যুত হওয়ার কারণে তাকে নিয়ে কেউ আলোচনা করে না। এত বড় কবি। বাংলা ভাষায় সনেটের একমাত্র আবিষ্কারক হলো এই মাইকেল। মাইকেলের আগে সনেটের কোনো খবরই বাংলাদেশের ইতিহাস ছিল না। যদি দেখেন, যদি মুসলমান হতো আমরা সবাই দোয়া করতাম। কি কপাল পড়া দিচ্ছে। আহা, যারা কোরআন বিরোধী তোমরাও তার মতোই কপাল পড়া। তোমাদের জন্য কেউ দোয়া করবে না। আল্লাহ ইয়াজিদিজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন জালেমদের জন্য আমি ধ্বংস ছাড়া কিছুই বাড়াই না। যেখানে যায় ধ্বংস। ঠিক না ঠিক? কোরআনের পক্ষে থাকবেন তো? আল্লাহ কবুল করেন। আমার আগে আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মান অধ্যাপক আশরাফ আলী ফারুকী এই কথা বলেছেন। সুন্দর বলে ফারুকী, চিল্লাবা কম, আরো কম চিল্লাবা, যেতে হবে অনেক দূর। লক্ষ লক্ষ মানুষ আছে তো আমাদের, আলহামদুলিল্লাহ। আমাকে কথাটা বলেছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। বলছে তারে তুমি একা, তোমার সামনে লক্ষ জনতা, তোমার দিন খুব সংক্ষিপ্ত, খুব সীমিত, এগুলো লক্ষ্য করে মারবা। নিজের উপর অধিকার রাখবা। বলে ইন্দালে জাসাদিকা আলাইকা হক। রাসূল বলেছেন ইউ হ্যাভ টু রাইট অন ইওর ওন হেলথ। আপনার শরীরের আপনার অধিকার আছে। ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আশরাফ সুন্দর কথা দীর্ঘ সময় ধরে বলেছেন। আল্লাহ তার সুন্দর কোরআন আলোচনাকে আমাদের তৌফিক দান করেন। আমাদের আজকের সভাপতি, আমাদের প্রধান স্যার মোহাম্মদ আবুল কাশেম স্যার, আলহামদুলিল্লাহ। দেখেন রাসূলের মাহফিল, সভাপতির নাম কি? আবুল
এই নামটা কার ছিল বলেন তো? রাসূলের। রাসূল যতদিন জীবিত ছিলেন এই নামটা কেউ রাখতো না, নিষেধ ছিল। লা তাকান্নু বিকুনিয়াতি, রাসূল বলেন ইউ শুডন্ট হ্যাভ দ্য নেম অফ মাই নেম, টাইটেল অফ মাই টাইটেল, আমার টাইটেল তোমরা কেউ ব্যবহার করবে না। তিনি ছিলেন আবুল কাসেম। এখন আমাদের আজকের সভাপতি স্যার আবুল, এই স্যার সহ যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক জায়গায় দেখি ছাত্রদেরকে, ছাত্ররা এদের টানাটানি করে নামা, এটা কোনোভাবেই ইসলাম গ্রহণযোগ্য নয়। স্যারের যত অপরাধী হোক, একটা ছাত্র স্যারের গায়ে হাত দিলে ওর সব জ্ঞান আল্লাহ নষ্ট করে দিবে। অত্যন্ত নাজুক একটি জায়গা টিচার। একজন প্রাইমারি স্কুলের দাম, স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না। হাই স্কুলের স্যারের দাম তারপরে বেশি, তিনি না পড়ালে আমি কলেজে যেতে পারতাম না। এরপরে কলেজের স্যারের দাম বেশি, উনি না পড়ালে ইউনিভার্সিটি দেখতাম না। ঠিক না ঠিক? এই জন্য কখনোই কোনো স্যারের কোনো বেইজ্জতি করব না আমরা। আল্লাহ বুঝার তৌফিক দান। স্যার স্যার যে কোনো দল করুক, তা আমার স্যার তো, আমার স্কুলের তো তিনি স্যার। ঠিক না ঠিক? এই জন্য শিক্ষা গুরু সবচেয়ে দামি আল্লাহর কাছে, রুহের উস্তাদ। আমাদের নবীও কি ছিলেন? কি ছিলেন? তিনি পরিচয় দিতেন বুআইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তিনি সব বিষয়ের স্যার ছিলেন। আল্লাহ আমাদের যত স্যার এসেছেন সবাইকে কবুল করেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হাফেজ উস্তাদ এসেছেন, আল্লাহ সে সমস্ত আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে কবুল করুন। গত 17 বছর যারা ঠিকমতো খুতবাও দিতে পারে নাই, ঠিকমতো ঘরে ঘুমাতে পারে নাই, ঠিকমতো নিজের পরিবারের খবর রাখতে পারে নাই, নির্যাতিত সে সমস্ত আলেমদেরকে আল্লাহ আপনার মর্যাদা তাদের বাড়িয়ে দেন। বিশেষ দ্রষ্টব্য, বৃষ্টি হলেও প্রোগ্রাম হবে, দেখেছেন অবস্থা। তার মানে 16 তারিখ নিছিল প্রোগ্রামটা। 16 তারিখ কেমন নিম্নচাপ হয়েছে, তখন কিন্তু এটা লেখে না। এটা লিখলে কিন্তু আমি চলে আসবো। এটা আজকেই লিখেছে। আজকেও ঢাকাতে যখন আমি রওনা হয়েছি, তুফান হচ্ছিল, খুব ঝড় হচ্ছিল, কিন্তু যশোরের আকাশ ছিল উন্মুক্ত। আমরা আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মোশাররফ হোসাইন হাফিজাহুল্লাহ এবং তার অত্যন্ত গুণী ছেলে, এই ছেলেদের জন্য আমরা দোয়া করব। খালেদ সহ খালেদের কয়েক ভাইয়ের জন্য আমরা দোয়া করব। দোয়া করব আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনগুলো আছেন, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবে আমাদের কোরআনের কথা বারবার এসেছে, বারবার এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এবং আপনাদের 7টা কিতাবেই এসেছে जिसका अंतिम श्लोक होता है वल्ले वल्ले ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उसका अंतिम जिंदगी आसान हो जाता है। একটা হাদিসের অনুবাদ লেখা হয়েছে যে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কথা আর কি হতে পারে? আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন, পড়ে দেখবেন আপনাদের কিতাবে শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই ধর্মীয় আমাদের ধর্মের পাশে যারা থাকেন, অর্থাৎ পড়লে কিন্তু একজন হিন্দু ভাইও হিন্দু ধর্মে থাকতেন না যদি পড়তেন। তিনাদের ধর্মীয় গ্রন্থগুলো ঠাকুররা পড়তে দেয় না, এগুলো পড়লে তাহলে তিনারা দেখতেন যে ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কিতাবেও আছে। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, এরকম অনেক খেটে খাওয়া মানুষ, বিভিন্ন গাড়ির পরিচালক, এই বাজারের ব্যবসায়ীরা, তারপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা এসেছেন, ছাত্ররা এসেছেন, সাংবাদিক এসেছেন, যতজন এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা আমাদেরকে প্রশাসনিক ভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। আমরা নবীর দল ছাড়া কারো দল করব না, কোন পান্ডা নেতার দল করব না। একজন নেতা। কয়জন? তোমার নেতা, আমার নেতা। এটা কার কথা? কার কথা? আনা সাইয়্যিদে ওয়ালদে আদম। রাসূল বলতেন আদমের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নেতা বানিয়েছে। আমি কোনদিন কারো কর্মী হই নাই।
জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি, কতগুলো পাথর দুনিয়াতে আছে আমি গুনতে পারি, আকাশের তারা গুনতে পারি, কিন্তু আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিবরাইল আলাইহিস সালামের না। দুরূদ পড়বেন দৈনিক কতবার বলেন তো? কতবার পড়বেন? হুজুর বলছেন 500 বার। হাফেজদের জন্য 500 বার ঠিক আছে, আর সাধারণ মানুষের জন্য কমসে কম 100 বার। আর একটা দুরূদ আছে, একবার পড়লে 1000 কোটি বার পড়া সওয়াব হয়ে যায়। পড়বেন? পড়বেন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল আউয়ালিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল মালাইল আলা ইলা ইয়াউমি ইউবাসুন। মিশরের একজন বড় আলেমের মুখে আমি শুনেছি, তিনি এই দুরূদটা পড়লেন। আমি বললাম এটা পেলেন কোথায়? বলছে আমার ওস্তাদ পড়েছে, ওনার ওস্তাদ পড়েছে। দুরূদটা হলো, আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এই দুরূদ পড়েছে এই সবার সওয়াব একসাথে করে আমাকে দিয়ে দেন। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে সবার সাথে আমার এই দুরূদ আপনি মিলিয়ে দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, আরশের মধ্যে যতজন পড়বে, আকাশের উপরে যতজন পড়বে, সব একখানে করে আপনি আমাকে দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জিহাদ কেবল শুরু হয়েছে, শেষ হয়নি। ওই শয়তানগুলো যখনই পুঁট মারবে, পুঁট ভেঙে দিবে। আমরা রক্তে বিশ্বাস করি না, এই জন্যই বাংলাদেশে শান্তি রাত প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় তাদের সেক্রেটারি বলেছিল আমাদের দল ফল করলে 10 লক্ষ লোক মারা যাবে, বলে নাই? 1000ও কি মারা গেছে? বরং আমাদের শিশুরা মারা গেছে, ঠিক না? আমাদের 1000-এর উপরে শিশু মারা গেছে। আল্লাহ এই সব ছেলেদেরকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সিরাত থেকে কথা বলবো। সিরাত শব্দটি কোরআনের শব্দ, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও পাওয়া কথা কোনটা কেন পাওয়া যায় না। ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এই বুলিতু থেকে মিলাদ বের করে নিয়েছে, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও নাই। কিন্তু সিরাত আছে সূরা তাহার ভিতরে। একজন নবী ছিলেন খুব রাগী, এক থাপ্পড়ে ফেরাউনের সৈন্য মেরেছিলেন। কি নাম? আরো বলে বলে হাতে ছিল কি? লাঠি। এমনি তো মেজাজ খারাপ, তারপরে হাতে কি? চোয়াল দিছে একটা ফেরাউনের সৈন্য। যখনই ফেরাউন শুনছে যে তার সৈন্যকে মেরে ফেলেছে চোয়াল মেরে, কয় মুসা ছাড়া কেউ, মুসা ছাড়া আর কেউ। এই যে লাঠিটা, এটা পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে। কোত্থেকে? শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম কি ছিল? বাহ, কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কিভাবে সম্পর্ক লিঙ্ক আপ করা? কি হয়েছে? একটু পিছনে চলে যান তাহলে ভাই, এটা ভালো। একটু পিছনে যান চেয়ারগুলো নিয়ে। হ্যাঁ, শুআয়ব আলাইহিস সালাম নিজের মেয়েকে বিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে। কয়দিন আর ঘর জামাই হয়ে থাকা যায়? চলো যাই নিজের বাপের বাড়ি। কিন্তু শ্বশুর নিজেই বলেছিলেন আমার মেয়েকে এক শর্তে বিয়ে করবা, 8 বছর অথবা 10 বছর আমার বাড়িতে তোমাকে থাকতে থাকতে। তিনি রওনা হলেন বিবিকে নিয়ে। বিবির পেটে বাচ্চা। পাহাড়ি এলাকায় যাওয়ার পরে ঠান্ডা অনুভূত হলো। তিনি বললেন বিবি আমি আগুন জোগাড় করে আনি। চলে গেলেন পাহাড়ের দিকে। পাহাড়ে দেখলেন একটা ছোট্ট নূরের বাতি জ্বলছে। সূরা তাহা থেকে বলছি। তিনি বলছেন ইন্নী আনাস্তু নারা, আমি আগুন পেয়েছি। আই গট দা ফায়ার লাআল্লি ইয়াতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। সেখান থেকে আমি হয় আগুন নিয়ে আসবো, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবেন। আগুনের কাছে গেলেন তিনি।
ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মূসা, জুতা খোলো, এটা আগুন নয়, এটা আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। জোর হয় না? জোরে দেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম চিনেন তো? মূসা আলাইহিস সালামকে চিনেন তো? আল্লাহ বলছেন, আমার জন্য তোমাকে আমি মনোনয়ন করেছি, অস্তানাদুকা লিনাফসি, আমি আল্লাহর জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি। সুবহানাল্লাহ। তিনি সেখানে গেলেন, হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, what are you holding on your right hand? তোমার ডান হাতে কি? তিনি বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আশু বিহা আলা মানামি, এটাতে আমি ভর দেই, এটা দিয়ে গাছের পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, এটার আরো অনেক কাজ আছে। লাঠি আছে যেখানে, পিটাপিটি সেখানে, সেটা তো আর আল্লাহকে বলা যায় না। আল্লাহ বললেন, আলকিহা, এটা ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যখন ছেড়ে দিল এটা হয়ে গেল গোখরা, জান্নুন মুস্তাকবির, বিশাল অজগর। এমন বিশাল হয়ে গেল, প্রথম মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। তিনটা কথা আল্লাহ বলেন এই সাপের জন্য, হাইয়াতুন তাসআ, জান্নুন মুস্তাকবির, বিশাল প্যান্থার, অ্যানাকোন্ডা। মূসা আলাইহিস সালাম দৌড় দিয়ে, আপনারা কি করবেন? কি করবেন? কিসের ওয়াজ? আগে জান বাঁচা। কত জোরে দৌড় মারবেন, হুজুরেরও দেখবেন। সাপ দেখে নবী আলাইহিস সালাম দৌড় দিলেন। আল্লাহ বলেন, দৌড়স কেন? কয় ছাড়লাম, কি হইল কি? আল্লাহ বলেন, খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা, খাড় মটকায়া ধরো, ওই পেট্টনি থাকতে বাধ্য হবে। থাকতে পারবে না, ঘাড় মটকায়া ধরো। অল্প কিছু না বলো, ছেলে ঘাড় মটকিয়ে ধরেছে আর পত্তাল গুটিয়ে ভেঙেছে। ঠিক না ঠিক? এখনো সেই তাগুত আছে না নাই? তাগুত আছে যেখানে আমাদের সংগ্রাম, সেখানে এই তাগুত হলো সাপ। তাগুত কি? সাপ যাকে পায় তার কি করে? এমন কোন লোক নাই বাংলাদেশে যার পিছনে উনি লাগে নাই। এক একজন নেতার পিছনে কত মামলা, কত মামলা হয়েছে? মাত্র 5টা। কয়টা? 5টা। পিন্টুর মামলা ছিল 250। ইলিয়াস আলী গুম করে লাপাত্তা করে দেওয়া হয়েছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। ঠিক না ঠিক? রক্ত কথা বলে। যাদের রক্ত জমিনে ঝরে, জমিন তাদের হয়ে যায়। রক্ত ঝরেছে আমাদের, তুই থাকবি কেমনে এই জমিনে? রক্ত ঝরে যা জমিন হয়, এই জমিনে হুজুরদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? কথা বলেন না কেন? ছাত্রদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? লক্ষ লক্ষ বিএনপি জামাতের কর্মীদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরে নাই। কার? কর্মীরা ঘরে বাড়িতে থাকতে পারে নাই। ডাক্তার শফিকুর রহমান চিনেন তো? কে? ও চিনেন তো? তিনাকে এই তো 3 মাস আগে অ্যারেস্ট করা হলো। তার আগে প্রথম যখন অ্যারেস্ট করলো, তিনাকে বললো, স্যার আপনার বাড়ির অ্যাড্রেসটা লেখেন। তো তিনি লেখেন নাই। বলছে, আপনি লিখলেন না কেন? কয়, দেখেন আপনার নেত্রী ক্ষমতায় আসার পরে আমাকে 500 বাড়িতে রাখে। 500 বাড়িতে আমি ছিলাম, কয়টার অ্যাড্রেস লিখে? কয়, লেখার দরকার নেই, আমরাও তো এক ঘরে থাকতে পারি নাই। ওই সময় কিছু সুবিধাবাদী হুজুর ছিল, এখনো এগুলো আছে। ঠিক না ঠিক? সুবিধাবাদের দিন শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ।
রক্ত দিয়েছে আমার ভাই, খুনে জুড়ে রক্ষা নাই। যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রাম আমাকে করতে দেয়া হয় না। লাস্ট এসেছি এখানে আপনাদের কয়বাড়িয়া, সাতবাড়িয়া, কোনো মতে স্টেজে মনোজাতে একটু করাই দিচ্ছে, তাও পুলিশ প্রহারা। কোথায় সে কুত্তা স্পিড, তুই কোথায়? পথে ফোন করে আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তুই কোথায় এখন? আমি বলেছিলাম কি হয়েছে প্রোগ্রামের, স্বাগত দাঁড়িয়ে বলছে স্যার উপর থেকে নিষেধ আসছে। হ্যালো, উপর থেকে কে নিষেধ করেছে, নাম দাও। কয়ে যে স্যার ওখানে একটা বড় মেলা হয়, জুয়া হয়, জুয়ার কবর হবে আজকে। ঠিক না ঠিক? জুয়ার কবর দিতে হবে এখানে, কোন জুয়ার আড্ডা চলবে না এই মাঠে। এই মাঠে কোরআনের তাফসীরের মাহফিল হবে। আমি বলেছিলাম এসপি সাহেব নোট লেখেন, আপনারা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছেন, কয় স্যার আমি বাধা দিই। আপনি হোতা, আপনি হোতা, আপনি পুলিশ কন্ট্রোল করছেন, আমার পুলিশের কোনো দোষ নাই, এদেরকে আপনারাই ঘুরিয়েছেন। ঠিক না ঠিক? এখন আপনাদের সেই আঙ্কেল জানি একজন, কি আঙ্কেল? মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি? কত বড় অসভ্য আপনি চিন্তা করেন, একজন নবীর নাম নিয়ে কত বড় অসভ্যতা সে করেছে। একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে এই বেয়াদব, সেই আলেমকে হুজুর দাওয়াত দিয়েছেন। আমার অত্যন্ত আদরের, কি নাম জানিও সবাইকে, রফিকুল ইসলাম মাদানী। চেহারাটা শিশুর মতো, কিন্তু গর্জন হলো সিংহের মতো। বলছে যে কসুর প্রেসিডেন্ট কোরআন মানে না, ওই প্রেসিডেন্ট আমি মানি না। যেই কসুর প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই প্রধানমন্ত্রী আমি মানি না। বহু পুলিশ লাঠি মেরে থাকে, চকির তলে ঢুকিয়ে ফেলেছে। তোদের পা গুলো অবশ হয়ে যাবে। ওই হাবিবকে ধরে আনা হোক। ঠিক না ঠিক? প্রত্যেকটি বাড়ির জন্য তোকে দুনিয়াতেও বিচ্যুতি হতে হবে, আখিরাতেও হতে হবে। সেদিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমার যে সতন নষ্ট করেছে আপনি এর বিচার করবেন। বিচার হয়েছে তো? হয়েছে তো? আরেকজন বিচারপতি কি নাম জানেন? সবই তো হ্যাঁ, কোথায় শুয়েছিল? কিসের উপর? আমাদের জোয়ানরা ধরেছে, আমাদের বর্ডার গার্ড জোয়ানরা ধরেছে, ধরে কি জিজ্ঞেস করেছে, তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই মানিক কে? কালা মানিক কে? আমরা কারো অপমান জানি না, কিন্তু যারা কোরআনের অপমান করে তাদেরকে অপমানিত করবেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন ধরলেন, সিরাতাল উলা, লাঠি আগের চরিত্রে ফিরে আসলেন। এই যে লাঠির মাথা থেকে লেজ পর্যন্ত যে শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, শব্দটার নাম কি? সিরাত। শব্দটার নাম কি? রাসূলের মাথা থেকে পা পর্যন্ত সবকিছু যা যে জিনিসের মধ্যে এসেছে সেটার নাম হলো সিরাত। যত মানুষ রাসূলের জীবনী বর্ণনা করেছেন সব দেখছেন সিরাতে সারওয়ারে আলম মাওলানা মুহদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি লেখা। সেখান থেকে অধিকাংশ রেফারেন্স গুলো নিয়েছেন। আদ-দাহিকুল মাকতুম আব্দুল্লাহ মুবারকপুরি, দেখবেন অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সারওয়ারে আলম। সেখান থেকে ওনারা আবার রেফারেন্স নিয়েছেন সিরাতে ইবনে হিশাম থেকে, সিরাতে ইবনে ইসহাক থেকে। রাসূলের জীবনী যারাই লিখেছেন এটার নাম হলো সিরাত। এটার নাম কি? সিরাত। সেই নবীর জীবনী পুরাটাই আমরা মানব। শিশুকাল আদর্শ, যৌবন আদর্শ, এমন কোন কাজ জীবনে করেন নাই যে জন্য তিনাকে লজ্জিত হতে হবে। এই জন্য সব নবীরা কাঁদবেন নাফসি নাফসি করে, তিনি কাঁদবেন উম্মতি উম্মতি বলে। কি বলবে? কি বলবে?
উম্মতি উম্মতি আল্লাহ ওয়াদা দিয়েছেন, হে নবী আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, আপনাকে দেখানো ছাড়া আপনার কোন উম্মতকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। রাসূলের দল করতে রাজি আছেন কি না? দলের নাম কি? জোরে বলেন। ইসলাম করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85 তে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কিছু চায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? আগে ইসলামে ঢুকবেন, তারপরে সব কবুল করবেন কে? যেমন যার জীবনে নামাজ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক কিচ্ছু কবুল হবে না। জুমার নামাজ পড়ে শুধু, সপ্তাহের পুরো নামাজ ছেড়ে দেয়, এরকম লোক নাই বলে আমরা এটা করব না। জুমাই আপনার কবুল হবে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কাফেরের খাতায় নাম উঠে গেছে। 4 ইমামের 3 ইমাম বলেছেন, যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় কালেমা পড়ার পরে, তাকে হত্যা করে ফেলে। আর ইমাম আবু হানিফা ইমামে আযম বলছেন, না, আসজুনুহু প্রিজন হিম ইন দা প্রিজন আনটিল দা রেগুলার ইন দা প্রেয়ার। নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় আটকিয়ে রাখে। এটা বলেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের কিছু কিছু ভাই, অবশ্য ওদের দোষ নাই, ওনাদের নেত্রী বলতেন, বুখারী শরীফের মধ্যে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোথায় আছে? কোথায়? আরে তুমি না জানো, ওই মূর্খটা জানতো না। কয় হুজুররা এত ঠেলাঠেলি করে নামাজ নিয়ে, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো ঠেলাঠেলি নেই। কাফেরদেরকে বলা হয়েছে। আপনি কোন হিন্দু ভাইকে বলতে পারবেন না, ভাই তুমি নামাজ পড়তে হবে না। আপনি কোন খ্রিস্টানকে জোর করতে পারবেন না, ঠিক না ঠিক? কিন্তু যে কালেমা পড়েছে, ও যদি নামাজ না পড়ে, ওকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে। কালেমা পড়া মানেই হলো আপনাকে পুরা কোরআন মানতে হবে, ঠিক না ঠিক? যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে? জোরে বলেন। কবুল মানে কি? কবুল মানে এই মেয়ের খাওয়া দাওয়া কবুল, এই মেয়ের সোয়াদা জীবনে যা লাগবে সব কবুল, এই মেয়ে যতবার অসুস্থ হবে তার চিকিৎসা কবুল, যা কিছু দরকার সব কি কবুল। এখন বিয়ের 1 সপ্তাহ পরে আপনার কাছে বললো, আমার জন্য একটা ক্রিম নিয়ে আসো। আপনি বলবেন, আমি কবুল কইছি, ক্রিম আনুন না। বিয়ে কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো 30 পারা কোরআন কবুল করেছি, ঠিক না ঠিক? লা ইলাহা মুহাম্মাদুর। এখন আপনার দায়িত্ব নিয়েছে, আরো জোরে। এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। আরো আসতে বল সুবহানাল্লাহ। একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, এনে বললেন, তোমার কি আমল আছে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বর্ণনায়, কি আমল তুমি করেছো? বলছে, আল্লাহ 99টা গুনার খাতা, আর কোন আমল দিয়ে আমি পার পাওয়ার কোন উপায় নাই। আল্লাহ বলবেন, হ্যাঁ, তুমি মনে করো তোমার একটা ছোট্ট আমল আছে, যেই আমলটা এই 99 খাতার চেয়ে বেশি হয়ে যাবে। কত বড় খাতা, চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর তার আমলের খাতা 99টা। কয়টা? সবগুলোতে গুনাহ আর গুনাহ। এখন আল্লাহ বলছেন, মনে করো, লোকটা মনে করতে পারলো না। আল্লাহ বললেন, এই ছোট্ট একটা জায়গাতে তোমার একটা আমল আছে, সেই আমলটা এক পাল্লায় দেয়া হলো, 99টা খাতা এক পাল্লায় দেয়া হলো। ওই ছোট্ট আমলটা এত জোরে নিচে নেমে গেল, 99টা খাতা উপরে উঠে গেল। ওই আমলটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। শিরক করা যাবে? শিরক করা যাবে? সবচেয়ে বড় শিরক আল্লাহর দল না করা। সবচেয়ে বড় শিরক বাজারে সেজদা করা। সবচেয়ে বড় শিরক আল্লাহর জায়গায় অন্য বান্দাকে বসানো। আইন দেয়ার মালিক কে? জোরে বলে। আপনার শরীর কার আইনে চলে?
কার আইনে দেখেন? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 83, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আরো জোরে বলেন। এই চোখ হুকুম মানে কার? হাত মানে কার? তা আপনি কেন আল্লাহর অবাধ্য হন? একটু ছোট্ট স্বাধীনতা দিয়েছেন, মাহফিলও আসতে পারেন, সিনেমাতেও যেতে পারেন। বহু ভাই টেলিভিশনের সামনে বসে আছে, বহু ছেলে মোবাইল টিপতেছে, কিন্তু আপনার লাখো লাখো মানুষ আল্লাহর কোরআনের বাগানে এসে হাজির হয়েছেন। যারা আসছে কোরআনে তারা যাবে জান্নাতে। আল্লাহ কবুল করুন। জান্নাতে যেতে চান তো? আরো জোরে বলেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি বলেন? না, প্রথম শর্ত লা ইলাহা। শিরক করা যাবে? শিরক নাই যেখানে জান্নাত আছে, শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে। এরপরে কালেমার পরে দ্বিতীয়টা হলো নামাজ। দ্বিতীয়টা কি? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কোথায় পড়বেন? ঠিক আছে তো? মসজিদে ঠেলাঠেলি করেন না, মারামারি করেন না, মসজিদ থেকে মুসল্লি কমায়েন না, মুসল্লি ভরান মসজিদ। এই মসজিদে যাব না, এই মসজিদে যাব না, এই হুজুর হাত ওখানে বাঁধছে, এই হুজুর হাত জোরে আমিন কইছে, আস্তে আমিন কইছে, সব ভুলে যান। মসজিদে যারাই যাবে তারাই জান্নাতে ঢুকে গেল। ঠিক না? কাউকে ফতুয়া দিয়ে বের করবো না। হাত যেখানে বাঁধে বাঁধে, হাত তো না বাঁধলেও নামাজ হবে, হবে না? কথা বল না কেন? আচ্ছা, যার দুই হাত নাই সে কি করবে? কি করবে বলেন? আবার দাঁড়ি নিয়ে এমন ঠেলা ঠেলি, একজনের দাঁড়ি উঠে নেই, কি করবে না? আছে না এরকম লোক? আবার আপনারা কাছে এক মুঠি পার হয়ে যেতে হবে, ওর তো দাঁড়ি লম্বা হয় না, ও করবে কি? কি ঝুলাবে কাউকে? এগুলো সামান্য ঠুনকো মাসলা। আমরা নামাজি কিনা আমরা দেখবো। আমার নবী বলেছেন নামাজি কিনা দেখো, কিবলার দিকে মুখ করে কিনা দেখো, জবাই করা খায় কিনা দেখো, তাহলেই ও আমার উম্মত, ও আল্লাহর জিম্মায় থাকে, আমি রাসূলের জিম্মায় থাকে। তিনটা জিনিস। কয়টা? ঐক্যের ভিত্তি তিনটা। আমাকে বহু হুজুর ফতোয়া দিয়েছে আমি ইহুদির দালাল, জাকির নায়েক ওই ইহুদির দালাল। হলি হাটিজামের সাথে আমাকেও জড়াইছে ওই ভদ্রলোক জাকির নায়েক সাহেবকে, ওনার পিস টিভিও ধ্বংস করে দেয়া হয়েছে। 5 বছর দেশে আসতে পারে না, আমি 5 বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে। আর আমাদের দেশে বহু হুজুর আছেন, সোনার চাবি তখনও মুখে ছিল, এখনো আছে। কথা বল না কেন? আমরা তাদেরকে দূর ঠেলে দেই না। যদি তওবা করে আসে, আসো। ঠিক না? ঠিক। সুবিধা বঞ্চিত যে সমস্ত দলের লোকেরা ছিল, তারাও আসো। আমরা তোমাদের দুশমন নই, তোমাদের বন্ধু। আমরা তাদের দুশমন যারা আমাদের কোরআনের ঘর ভেঙেছে, যারা আমার নবীর সুন্নাতকে ধ্বংস করেছে। ঠিক না? ঠিক। একটা ব্লগার রাসূলকে গালি দিয়েছে, কি নাম? হ্যাঁ, আসাতু না, এর আগে ওকে মেরে ফেলা হয়েছে। কি নাম? বলছে রাসূল নাকি লুচ্চা ছিলেন। আপনাদের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন? উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ। সেই দিনে আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি উপহার দিয়েছেন, রাষ্ট্র থেকে টাকা দিয়েছেন ওই ব্লগারের ফ্যামিলিতে। ধিক্কার জানাই তোকে, আল্লাহ যেন কোনদিন বাংলার কোন মাটি তোর কপালে না ফুটা। আরে তোমার গলা ভেঙে গেছে, এরা ধরে। এটা তো ওই সময়কার তাকবীর, এখনকার তাকবীর দেন তো একটা জোরে।
আল্লাহ কবুল করেন। আর চিৎকার করে বলি আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে শাফা দান করেন। সারা জীবন দিনের অকুত ভয় ছিলেন তিনি, ঠিক না ঠিক? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলছেন নবী আলাইহিস সালাম আপনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না হয়, তুমি মুমিন হতে পারবা না। একজন লোককে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছেন। কয়বার? এত সৎ ছিলেন তিনি, সততার জন্য কয়বার পুরস্কার? 3 বার। আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8,000 কোটি টাকা ওই চোরে চুরি করে নিয়ে গেছে। উনি সততার পুরস্কার পেয়েছেন। কি নাম জানি? হ্যাঁ, এটা পড়েন নাই। আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে, দেখেছেন আপনারা? ওয়াকারের বুকে গুলি ধরা হয়েছে, 4 জন সেনাপ্রধানের বুকে গুলি ধরা হয়েছে। গণভবনে বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও, পুলিশকে নির্দেশ দাও যাতে গণহারে হত্যা চালায়। তারা বলছে সে অবস্থা নাই, সেটা চেঞ্জ। ওনার ছেলে ফোনের পর বলতেছে আমার মা তোরা এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তোর বাবুল বাচ্চা আছে, তোরে দেখে নেবো আমি, তোর ছেলে মেয়েদেরকে দেখে। তিনি বলছেন আপনি একটু শান্ত হন, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে, আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে। এখন পরিস্থিতি আমাদের হাতের বাহিরে, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সোনার ছেলেরা গণভবন দখল করে নিবে। পুলিশেরা বলছে একজনকে গুলি করি 10 জন বুক খুলে সামনে চলে আসে। মা নাই, শিশু নাই, কেউ ঘরে নাই, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষে, ঠিক না ঠিক? এক যুগে সব চলে গেল। এরপরে তিনি যাচ্ছেন আর বলছেন এই এসপি আইজি তোরে বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে এমন ভাবে মারবি যাতে 20-25 বছর মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের লোকেরা। কি মোহাব্বত তিনি দেশকে করতেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। সেই নবী ও রাহমার পর ঈমান আনতে রাজি আছেন না নাই? নবী কোনদিন শিশু মারেন নাই, আমরাও মারবো। বৃদ্ধের সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। কোন মহিলার গায়ে হাত তোলেন নাই, আমরাও তুলব। তবে নিজের বিবিরে পাললে চোয়ারা থাপ্পড় মারবেন, কোন অসুবিধা নেই। বিবি পিটায় এই টাইপের লোক মনিরামপুর আছে না নাই? কেশবপুর না, এটা থানা কেশবপুর। ও কেশবপুর থানা, আমি মনে করছি মনিরামপুর থানা। কেশবপুর, আচ্ছা কেশবপুর থানা, সাগরদাড়ি। বিবিকে মারবেন, রাসূলের সুন্নাত থেকে খারিজ। বিবি মারা জিনিস না, লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার নিদর্শন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি তোমাদেরকে শান্তির জায়গা দিয়েছি। বিবি গিন্নি বলেও ডাকবেন না, গিন্নি হলো মুশরিকদের শব্দ, বেগম হলো আমাদের শব্দ, যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়, ঠিক না ঠিক? গম শব্দটি কোরআন থেকে এসেছে, সূরা আম্বিয়া
ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন, একটা দোয়া তিনি ছুড়ে দিলেন, লা ইলাহা। আমাদের উনি বিপদে পড়ে এই দোয়াটাও পড়তে পারেন। দোয়া পড়তে গিয়ে দেখে যে প্রধান উপদেষ্টার নাম চলে আসছে। কি কষ্টে পড়ছে বেচারি। এই দোয়ার জবাবে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, পড়েন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। নুনজিল বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে তাড়াতাড়ি যে দোয়াটার জবাব দেওয়া হয়েছে তার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এর চেয়ে দ্রুত কোন দোয়ার জবাব আল্লাহ দেন না। এটা সাথে সাথে পড়লে একসাথে চলে যাচ্ছে। আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, এই দোয়া পড়বেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? যখনই পড়লেন আল্লাহ বললেন আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে শুধু ইউনূস তোমাকে নয়, সকল মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি আছি। যাত্রাবাড়িতে ক্লাস 10 এর একটা ছেলে গুলি খেয়েছে। কোন ক্লাস? ক্লাস 10। একজন রিকশাওয়ালার একমাত্র সন্তান। ছেলেরা ধরে আনতেছে কোলে করে। একজন রিকশাওয়ালা যাচ্ছেন পাশ দিয়ে, বলছে বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন, আমরা হসপিটালে নিব তাকে। কোন হসপিটালও তো আমাদেরকে নেওয়া হতো না, ঠিক না ঠিক? ওই যে স্বাস্থ্যমন্ত্রী একটাকে বানাইছে, মেডিকেলের রোগীদের লিস্ট পর্যন্ত ছিঁড়ে ফেলার জন্য ওই বেয়াদব নির্দেশ দিয়েছে। বলেছে কোন হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে। কোন সরকারি হসপিটাল রিসিভ করে নেই আমাদের। রিকশা যখন ছেলেটাকে উঠানো হলো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া রিকশা। এর মধ্যে ঘর থেকে রিকশাওয়ালার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায় গেছে জানি না, জোহরের নামাজ পড়েছে, ভাত খেয়েছে, বলছে আমি আসছি। এবার রিকশাওয়ালা জবাব দিচ্ছে তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিকশায়। একটা দুইটা লাশ নয়, এখনো সকল লাশের কোন হদিস নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে, মুসলিমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। একটা দল সব আহতদেরকে নিহতদেরকে নিজের বলে গ্রহণ করেছেন কিনা? জোরে বলে কিনা? প্রত্যেক শহীদকে মিনিমাম কয় লাখ? কয় লাখ? আবু সাইদকে কয় লাখ? কয় লাখ? এদের পাশে দাঁড়ান। কোন ব্যক্তিকে দিয়ে না টাকা, এদেরকে দেন, এক টাকাও অপচয় হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটি টাকা খরচ হয় পরামর্শের মাধ্যমে, ঠিক না বেটি? শুরা নাই, কোন জামাত নাই, আমরা ইসলাম করবো, রাজি আছি? রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমি। আহত কত? আহত যে কত তার কোন সীমা? গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, ব্রেনে গুলি খেয়েছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন না যতক্ষণ তার বাপের চেয়ে, তার মায়ের চেয়ে, সারা দুনিয়ার সবার চেয়ে রাসূলকে বেশি ভালো না বাসবা, মুমিন হতে পারবা না। উহুদের ময়দানে যাচ্ছেন একজন মা যাচ্ছেন, লোকেরা বলছে তুমি কোথায় যাও? বলছে উহুদের ময়দান। কয় তোমার স্বামী মারা গেছে, দেয়া লাভ নাই। মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন? কিছু দূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই। বলছে ছেলে কেমন আছে? আমি জানতে চাই না আমার নবী আলাইহিস সালাম কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেজে ছেলে নাই। মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার ছোট ছেলেটাও দুনিয়ায় নাই। উহুদের ময়দানে হাজির। সাহাবায়ে কেরাম বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়েছে,
80টা তীর তালহা রাদিয়াল্লাহু আনহু পিঠের মধ্যে নিয়েছেন। আল্লাহ রাসূল পাহাড়ের গর্তে পড়ে গেছেন, চার চেহারায় রক্ত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভালো আছে। মহিলা আল্লাহর শুকর আদায় করেছে। আল্লাহ, স্বামী গিয়েছে আফসোস নাই, ছেলে গিয়েছে আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। জানেন না এত আসতে কেন? আপনাদের কষ্ট হচ্ছে তো জোরে বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাঁধে করবে যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাঁধে করবে সাল্লাল্লাহু। রাসূলকে মানতে রাজি আছেন তো? শিশুদেরকে হাফ প্যান্ট পরাবেন না, কোন শিশুকে না। 7 বছর বয়স হাফ প্যান্ট শেষ, রাজি আছে তো? আর মেয়েদের 3 বছরের পর থেকে আর হাফ প্যান্ট পরাবেন না। কারণ আমার দেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। কোথায় নিরাপত্তা পাবেন? কয় বছর? আর একজন হিন্দু ভদ্রলোক 5 বছরের মেয়েকে বিয়েও করেছে। রবি ঠাকুর বিয়ে করেছেন 11 বছরের মেয়েকে। অথচ ডজন খানিক হিন্দু নেতা 6 বছর, 4 বছর, 5 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আর শয়তানরা রাসূলের ব্যাপারে কথা বলে, উনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। না, বিয়ে হয়েছে 6 বছরে, কিন্তু ঘরে গিয়েছেন কয় বছরে? 9 বছরে। কয় বছর? 9 বছর। মেয়েদের বালেগ হয় মেয়েরা কয় বছরে? 9 বছরে। টেক্সাসে একটা নিয়ম আছে, আমেরিকা 9 বছরের কোন গার্ল যদি আপনাকে বলে ইউ আর মাই হাজবেন্ড, তুমি আমার স্বামী, তোমাকে আমি বিয়ে করলাম, ভ্যালিড, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। মেয়েদের আর্লি বলুক হয় 9 বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়েও নিজের খুশিতে করেন নাই, কার ইচ্ছা? নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। নিয়ম ছিল ঠাকুরের কাছে মেয়েটাকে 40 দিন রাখতে হতো, 10 দিন রাখতে হতো। সেই প্রথাটাকে চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ বলছেন, মুহাম্মদ স্বপ্ন দেখিয়েছেন রাসূলকে 3 বার সাল্লাল্লাহু, মা আয়েশাকে বধূ বেশে দেখিয়েছেন 3 বার। কয়বার? রাসূল ঘুম থেকে উঠে বলছেন, আল্লাহ আয়েশাকে স্বপ্ন দেখেন কেন, আমাকে দিয়ে দেন। মা আয়েশা যদি না হতো এত হাদিস পেতাম না। মা আয়েশা ছিল জ্ঞানের সাগর, সকল সাহাবীদের চেয়ে বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা। যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন, মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন। ফরায়েদের মাসলা মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? মা আয়েশা বলতেন, যেটা একবার শুনি সেটা আমি আর কখনো ভুলে যাই না। একটা আসরেও মা আয়েশা ছাড়া রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন, এটা আমরাও করি। আমরা তো গুঞ্জনের শ্রেষ্ঠ নায়ক ফেসবুকে তো এখন মাশাআল্লাহ। আহা, কত বদনামি যে মানুষ করে আলেম, ঠিক না বেঠিক? কথা বল না কেন? কত বাজে বাজে লেখা লেখে, আল্লাহকে ভয় কর উল্লু। তোর এই বাজে কথা যতজন পড়বে ততজনে গুনাহ, জিনার গুনাহ, ততজনে তুই গীবত করার গুনাহ তোর আমলনামায় উঠবে, ঠিক না বেঠিক? ভালো লেখ, খারাপ লেখিস। একজন আলেম কোরআন থেকে কথা বলছে, তার নামে উল্টা পাল্টা লেখে, আসরা নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমরা মনে করতে পারো আমি বিবির জন্য বসে থাকি, ব্যাপারটি তা নয়।
গত এক সপ্তাহ আগে আমি কি কি হাদিস পড়েছি কে কে বলতে পারো বলো? কেউ দুইটা, কেউ তিনটা, কেউ চারটা। এবার রাসূল বলেন, ও হুমায়রা তুমি বলো। মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। লালি কি বলে? লালি, লালমণি বলে ডাকতেন, ঈশ বলে ডাকতেন, ছোট্ট অক্ষর ঈশ। আয়েশা থেকে কি ঈশ। আপনার স্ত্রীর নাম যদি হয় নার্গিস, আপনি তাকে নারু ডাকতে পারেন, এটা সুন্নাহ। আদর করে ডাকবেন, আদরের নামে ডাকবেন। আর অনেকে ডাকে পেট্টুনি, এই খবিশ কই গেছ। আপনারা ডাকেন না, আপনার ভালো মানুষ, সাগরদাড়ির মানুষ, ভালো মানুষ। বিবিকে সুন্দর নামে ডাকবা। ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছো, বাবা ডাক শুনেছো। ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছুর মালিক হয়েছো। রাসূলের একজন সাহাবী এসে বলছেন, আমি খুব গরিব। রাসূল বলেন, বিয়ে কর। নিজে খাইতে পারি না, বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করবে। এই বাংলাদেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মা আয়েশাকে বললেন, হুমায়রা তুমি বলো। 7 দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন্ত টেপ রেকর্ডার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এর জন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেয়। কোরআন পড়া সুন্নাত না নফল? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। তো আপনি স্কুলে দেন, হ্যাঁ? কোন কসুর কোরআন পড়া স্কুলে বলেন তো? কোথায় দেন? এই ফরজটা মাথায় ঢুকিয়ে নিবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি, মা কোরআন পড়া কি? কয় ফরজ। বললাম পড়ো তো ডেইলি। কাবার চেষ্টা করি। না চেষ্টা করে না, পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব সম্ভব। এই যে মানুষটা অনেক ধাক্কার করে ঠিক আছে কিসের উপর? কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা, রাতে একটা আমল করে সূরা ওয়াকিয়া পড়ে বাচ্চাদের। সূরা ওয়াকিয়া পড়বেন। একটা হাদিস আছে, অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা। যারা সূরা ওয়াকিয়া পড়বে অভাব অনটন তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে স্বাবলম্বী করে দিবেন কে? সূরা কাহাফ পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন, যারা পূর্ণ সূরা কাহাফ পড়ে আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে এক সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত মুখস্থ করবে, ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত পড়বে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করে। বলেন, আর চিৎকার করে বলেন আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না? কথা কম। স্কুলে স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেইনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন। তো এই বাচ্চাদেরকে হেফাজত দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে এমএ পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা কি নাম ছেলেটা? তাকরিম। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনের ফার্স্ট হয়েছে, ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছে। এক পোলা দিয়ে ওর বাপ পয়সা। আলহামদুলিল্লাহ। কোনটা অভাব এখানে? আজকে থেকে আমরা শপথ দিব, আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23।
আর নবুয়তের পরে 23 এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যা প্রতিযোগিতা চলেছে, মিথ্যা বাড়ি। আল্লামা সাকির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন, ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হইতো? কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর। ও ঢাকা হয়েছে, ওই যে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোমাদেরকে সাহায্য করে দিয়েছে। এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নেই, একসাথে সব পালিয়ে গেছে। ঠিক না বন্ধু? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারে। 2018 সালে তাজুল আমেরিকা গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে, কার কথা? মান ক্বালা বিহি সাদাক। এই কোরআন দিয়ে কথা বলে যে সেই সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা মান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব, একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এজন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবে? আচ্ছা, আল্লাহ তোকে সবাই থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাব, কারণ সারা রাত রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো। আচ্ছা, এখানে পয়সা লাগে দেখেন তো, সারুর পয়সা কেমন দেন? কত আপনারা? সারুর পয়সা বেশি না। আর এই তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা, বলেন তো একজন লোকের 50টা মামলা হলো, হাজিরা দিতে দিতে তো যাচ্ছে। ঠিক না? চলবে। আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের, এমন কোন ভাই এমন কোন বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? রাজি আছি তো? কি এটা বাংলাদেশের আদর্শ ও পরবর্তী ইসলামী রাষ্ট্রের কি? এটা ব্যক্তিগতভাবে জেনে নিয়ে না। আমরা ইসলামী রাষ্ট্র চাই, এতটুকু। ঠিক না বেটি? আমরা ইসলাম চাই। কি চাই? কোরআন চাই। জানতো কেউ যদি বলে আমি কোরআন চাই না, ও মুসলমান হইতে পারবে না। রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো। ঠিক না বেটি? আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন। সূরা আহজাবের 41-21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার কথা? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ তো শুরুই হয়নি, ওই শয়তান তো সব পালিয়ে গেছে। কারা কারা জিহাদ করতে রাজি হাত তুলে দেখান। আপনাদের তাকবীর গুলোতে আমি খুশি না, সবাই বসেন। যারা উঠতে চায় এদেরকে বসায় দেন। অনেক দূর থেকে অবশ্য অনেক ভাইরা এসেছেন, আর ছেলেরা ভিতরে যাবে। প্রত্যেক ছেলের হাতে আপনারা যা পারেন তুলে দেন। মায়েরা, আপনাদেরকে ছাড়া ইসলাম উচিত হয়নি। মা খাদিজার দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, চারটা আমল যে মায়েরা করবে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। 2 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। 3 নাম্বার রমজানের রোজা রাখতে হবে। 4 নাম্বার নিজের শরীর থেকে ইবাদত করতে হবে। সেই মায়েরা প্রত্যেকে ইনশাআল্লাহ আপনার দানের শরীক হবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে রাসূলের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে। সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসানা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা সকল মানুষেরা দোয়া করি, পড়েন রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা পুরোটাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা এরকম উঠলেন কেন? বসে প্রিয় ভাইরা, বসে। 3টা কাজ আমরা করব। কয়টা? কাকে চাইবেন বলেন? কাকে চাইবেন? কাকে চান? কাকে চান? একটা আঙ্গুল উপরের দিকে তোলেন, বলেন ইয়া রব ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বি। হাতগুলো নামা। এই দোয়াটা করতেন সুলাইমান আলাইহিস সালাম, নামাজের সিজদায় করতেন। হে আল্লাহ, আপনাকে চাই। আমরা কাকে চাই? কাকে চাই? যারা আল্লাহকে চায় তাদের প্রথম দান যাবে হিফজুখানা। যারা আল্লাহকে চায় তাদের সন্তান পড়বে কোরআন। ঠিক না ঠিক? আর যারা আল্লাহকে চায় না তাদের সন্তানরা কি পড়বে? Twinkle, twinkle, little star, how are you? I wonder, up above the sky so high, like a diamond in the sky. আচ্ছা বলেন তো, আপনি মারা গেলেন, আপনার ছেলে যদি কবরের পাশে গিয়ে এটা পড়ে, ফেরেশতারা কি করবে? কি করবে? আর যদি আপনার ছেলে গিয়ে পড়ে আগুন বাগুন ঘোড়াবো, আর আপনার ছেলে পড়লো আপনি কবরে, আপনার ছেলে পড়লো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনার আমলনামার মধ্যে এই কথাটা তুলে দিবেন কে? নাবালক বাচ্চাদের কোন আমল তাদের আমলনামায় ওঠে না। 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? প্রথম হলো নাবালক। প্রথম কে? নাবালক। 2 নাম্বার শহীদ। 3 নাম্বার যারা সাদেক, সত্যবাদী, সব সময় সত্য কথা বলে, এরা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। 4 নাম্বার যারা সূরা মুলক রাতের বেলায় পড়ে। কোন সূরা? সূরা মুলক পড়ে। আর সর্বভৌম ক্ষমতার অধিকারী একজনকে বলে, তিনি কে? আর আপনাদের ওই পাখা নেতাগুলো বলতো সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। সর্বময় ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন। 5 নম্বর হলো যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন। তাদের কবরের কোনো হিসাব আল্লাহ নিবে। আল্লাহ এই 5 জনের কাতারে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা কাকে চাই? আল্লাহকে চাই। বলেন শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। মন জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুকে ভাঙে মেঘে না। কেউ যখন মনে নাই,
শুধুই তোমাকে চাই, লা ইলাহা লা ইলাহা। আরেকজন কবি বলেছিলেন, আমারও পরাণ যাহা। কে? কবিতার নাম কি? সবাই চিনে। কি নাম? আমারও পরাণ যাহা চায়। তিনি বলেছিলেন সেটা। নজরুল কি বলছেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আলহামদুলিল্লাহ বলে। ইসলাম আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এত আসতে আলহামদুলিল্লাহ বলে। শুকরিয়া কার? আল্লাহ চাইবেন কাকে? আর আখিরাত চাই আমরা। যারা আখিরাত চায় তারা কোনদিন কোন হাফেজকে অভুক্ত রাখতে পারে না। যারা আখিরাত চায় তাদের সব দাম তারা কোরআনের ময়দানে দিয়ে দেয়। ঠিক না ঠিক? হুজুর থেকে জানবেন কত টাকা ঋণ আছে। এখানে অনেক পয়সা আছে যারা একাই মাদ্রাসা করে দিতে পারে, আছে না নাই? তবে সেটি বেশি দূরে নয়, অল্প দিনের মধ্যে আলেমরাই আপনাদেরকে টাকা দিবে, আপনাদের দিতে হবে না। অলরেডি বিদেশ থেকে টাকা আসা শুরু হয়েছে। আমাদের ইউনূস সাহেব জাতিসংঘের মিটিং এ গিয়ে এই প্রথমবার কত টাকা আনলেন? কত কত? 30,000। কত? 30,000। চোর পালাবি কোথা? হারামখোর যারা, অশান্তিতে তারা। হারাম আছে যেখানে, শান্তি নাই। আমরা হারাম খাবো না। ঠিক না বাড়ি? কোন হারামখোরের ঘরে কোনো শান্তি। শেষমেশে হারামখোর ছাগল লইয়া পড়ছে। ছাগল কিনছে কত দিয়ে? সব আপনাদের মুখস্থ। কত? 15 লাখ। এই ছাগল ইন্টারনেটে যখন উঠলো তখন বড় ছাগলের সব কীর্তিকলাপ প্রকাশ করে। বড় ছাগল শেষ, ছোট ছাগল শেষ। যতগুলো নেতা দেশের টাকা চুরি করেছে সে একটাও দেশে বলতে পারি। আপনাদের যশোরের একটা বড় ডাকাত ছিল। ওই ডাকাত শুধু কোরআনের মাহফিলে বাধা দিত। কোথায় সে শয়তান? বেঁচে তাকে পানিশমেন্ট দেওয়া হোক। কোরআনের বদদুয়াতেই তুই শেষ হয়ে যাবে। আমরা আল্লাহকে চাই, আখিরাত চাই। ঠিক না ঠিক? এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না। রাজি আছে তো ভাইরা? একটু হাত তুলে দেখায় দেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলেগুলো সোনার ছেলে। এ দেখেন হাজার হাজার যুবক যারা ইন্টারনেটে থাকার কথা ছিল এখন কোরআনের বাগানে আসছে কিনা। আবার দেশের জন্য রক্ত দিয়েছে এই সোনার ছেলেরা। ঠিক না বাড়ি? এদেরকে কর্মসূচি দিবেন, এদেরকে আদর করবেন, বুকে টানবেন। যে কোনো শিশুই হোক, ও আমার ভাই, ও আমার কি ভাই হোক হিন্দুরবনে, কিন্তু জন্মসূত্রে সে মুসলমান। ঠিক না বাড়ি? একজন প্রতিবেশীকেও খারাপ চোখে দেখবেন যে আমার শত্রু নয়, আমি তাকে শত্রু বানাবো না। আমাদের বহু হিন্দু ভাই আমাদেরকে বিভিন্ন আন্দোলনে সহযোগিতা করেছে। ঠিক না ঠিক? তাদেরকে বুকে টানতে হবে, তাদের ঘরে যেতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের ধর্মীয় অধিকার তাদেরকে দিতে হবে। ঠিক না ঠিক? একজন নেতা 17 জন হিন্দুকে, 7 জন হিন্দুকে 27 লাখ টাকা দিয়েছেন। কোন নেতা? কোন নেতা? পানিতে ডুবে গেছে জেলে। ওই সময়ের প্রধানমন্ত্রী 1 পয়সা তাদেরকে দেয়নি। দিয়েছে একজন নেতা। কোন নেতা?
আল্লাহ এনে তার হায়াতকে তুমি দারাজ করো। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা প্রত্যেক গরিবের পাশে গিয়ে দাঁড়াবো, রাজি আছি তো? কারণ আমরা কাকে চাই? আর আখিরাত চাই, আমরা ক্যামেরা চাই না। ঠিক না ভাই? ক্যামেরা আসছে যতক্ষণ দান আছে ততক্ষণ কয় তাড়াতাড়ি ছবি দাও, ছবি উঠে দিয়ে দাও। আমরা ছবিতে বিশ্বাসী নই, আমরা গোপনে বিশ্বাসী। ঠিক না ভাই? 3 নাম্বার সব সময় জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন হিন্দু বাজার হবে না, কারণ হিন্দুদের বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া নিতে আসে। ঠিক না ভাই? হিন্দু ভাইয়েরা কোরআন শরীফ বিশ্বাস করে কিনা? করে কিনা? তুফান আসলে কিন্তু ভগবান কয় না, কি কয়? কি কয়? দেখবেন নদীতে পড়লে কি হারে আল্লাহ। আগে ফেরি ছিল, ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন, উঠলো তুফান, কয় হুজুর ভগবানে কিচ্ছু করতে পারবেন না, একটু আযান দেন। বললাম বাবারা আযান দিলে কি হবে? কয় আল্লাহ শুনবে। বললাম আপনারা কি করবেন? কয় আমরা আল্লাহরে বললাম। আমি বললাম আগে বলা, এই যে করোনা হয়ে গেল সবাই কারা রাখছে, আর এই করোনার সময় হেফজখানা গুলো খোলা। ঠিক না ভাই? কারণ হেফজ মানি হলো কাজ জিকির। কাজ জিকির হাফেজ বেশি যেই দেশে, ফলন বেশি সেই দেশে। বাংলাদেশে এখন প্রায় 1,65,000 হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে ফলন বেশি না কম? এত তরকারি দুনিয়ার কোন দেশে হয় না। তরকারি আর তরকারি সারা দেশ ছয়লাভ করে দিয়েছেন কে? এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকতের জন্য 3টা জিনিস করব। চাইবো কাকে? আল্লাহকে চাইবো। একটা দলের রিপোর্ট আছে, প্রথম ঘরটা হলো কোরআন। প্রথম ঘরটা কি? দ্বিতীয় ঘরটা হলো হাদিস। দ্বিতীয় ঘরটা কি? তৃতীয় ঘরটা হলো 5 ওয়াক্ত। এগুলো তো দলীয় জিনিস না। এই কাজগুলো কার? কার? জোরে বলেন। এই লোকদেরকে ধরে ধরে পিটানো হয়েছে, এই লোকদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যাদেরকে ফাঁসি দিয়েছো এটি দিন কোনদিন এদের শোধ করতে পারবে না। 2 বার সফল মন্ত্রী, 3টা সেকশনের মন্ত্রী, 1 টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি। মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল? ভাঙা কুড়ে ঘর। ভাঙা কুড়ে ঘর। ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে 2টা টুকরা জমি 2জনকে দিয়েছেন, সেখানে তারা বাড়ি করেছে। সেই বাড়িও আপনাদের এই ভাগুন্না প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে। 5 তারিখে যখন বিজয় হলো, ঘর খুইয়া ভাগছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। আমার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা, অনেক বড় প্রতিষ্ঠান, 250 কোটি টাকার প্রতিষ্ঠান। সেটা দখল করে নিয়ে গেছেন আমার ভাইয়েরা। ওই ভাইয়েরা 5 তারিখের পরে ভাইয়েরাও নাই, জায়গা খালি পড়ে আছে। মিথ্যা দাল দলিল করা হয়েছে ফ্যাক্টরির বিরুদ্ধে। কত জমি মানুষের আত্মসাৎ করা হয়েছে। চিন্তা করি রাসূল বলছেন, 1 বিঘত জমি যে অবৈধভাবে নিবে 7 তবক জমির মাথায় করে উঠতে হবে। 1 বিঘত জমিন যদি আপনি কারো অবৈধভাবে নেন, বুখারীর হাদিস, 7 তবক জমিন আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন। আর 1 বিঘা আপনি যার অবৈধভাবে নিয়েছেন, 1 বিঘা মাথায় উঠিয়ে দেওয়া হবে। চিন্তা করি আমি চিন্তা করলাম, এত ছোট মাথায় এত বড় জমি হবে কেমনে? রাসূল বলছেন, শুনো, 1 কাফরের ঘাট উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। উহুদ পাহাড়ের মতো যদি লম্বা ঘাট হয়, কেশবপুর পুরা থানা তার মাথায় উঠলে আরো জায়গা। চামড়া লম্বা করে দেওয়া হবে, চামড়া পুরো করে দেওয়া হবে, যাতে চললেও তুই আসল ছেকাটা পাস। আল্লাহ আমাদেরকে নাজাত দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, মাত্র 500 টাকা। এতক্ষণ পরে চেয়েছিলাম 1 লাখ, পেয়েছি 500, তাও তো পাইছি। আপনারা দিবেন আমি জানি, আমি শুধু গুনাহ দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ।
আমরা ফকিররা আল্লামা সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছেন। কি বরকতি মানুষ। জেলের এমন কোন লোক নাই যার যে তার জন্য এই আল্লামার জন্য যারা চোখের পানি ফেলেন। বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই। ঠিকটা বলি? এত বেশি মানুষ কারো ওয়াজে মুসলমান হয়নি যত হয়েছে আল্লামা সাইদির ওয়াজে। পৃথিবীর কারো বক্তৃতায় একসাথে 57 জন কালেমা পড়ে মুসলমান হয়নি, হয়েছে আল্লামা সাইদি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস। আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছে ওনার জানাজা, আসার সময় ওই মন্ত্রী সাহেবের ছেলেরা গাড়ি ভেঙে লোকদেরকে মেরেছে। কোথায় তোরা কুকুরেরা? আমরা তোদেরকে মারবো না, মারার দায়িত্ব নিয়েছেন কে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুজরিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি। কে গ্রহণ করেন? আল্লাহ গ্রহণ করেন। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? আমরা শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আখিরাত চাই, আর সবসময় জিকির করব কার? এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য, ইসলামী। পঞ্চম কাজ হলো সামাজিক কাজ। ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন, কয়জন লোককে দিনের দাওয়াত দিলেন, কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যে দল করে, এই দলটা খারাপ না ভালো? আরো চিৎকার করে বলেন। এদের এমপিরা রিকশা উঠে, এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না। আমার মুহাদ্দিস আবু সাঈদ সারসার পর পর 2 বার এমপি ছিল, একটা কুড়ে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে? মনে নাও আল্লাহ সব হিসাব বুঝিয়ে নেবেন। ঠিক না ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে দেয়া হবে না। কয়টা? 5টা। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইয়াসালু খাম। রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে না। শাবাব কাফিনা আপনা হুজুমান কোন পথে কাজে লাগিয়েছো? জীবন কোন পথে কাজে লাগিয়েছো? মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই করেছো? হায় রে চাঁদাবাজি! চাঁদাবাজ কোনদিন জান্নাতে যাবে না। চাঁদাবাজ কোনদিন আল্লাহর প্রিয় হতে পারবে না। চাঁদাবাজ কোনদিন মানুষের বন্ধু হতে পারবে না। চাঁদাবাজ জনগণের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর। পাশে বসেছিলেন একজন ওসি। আমাকে বলছে হুজুর 12 বার উমরা করেছি। আমি বললাম এই মিয়া, রাসূল কয়বার উমরা করেছে? কয় জানি না। বললেন শুনে রাখ, একবার। কয়বার? কয়বার? একবার। উমরা একবার হোক, তুই এতবার করবি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম বেতন পাও কত? কয় হুজুর আল্লাহ করায়। এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি, নেতারা তো হইতেই দিবে না। শেষে ওয়াজ শুরু হলো, দেখে যে অফিসার সাহেব নাই। মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিয়ে আসি। এরকম পান্ডাও ছিল কিনা? মাহফিল থেকে ঘুষ খাইছে এরকম পুলিশ অফিসার ছিল কিনা? কোথায়? ভাগিস না, পয়সা দিয়ে যা। পয়সা এখানে দিবি না, কিয়ামতের ময়দানে উসুল করব। ঠিক না? কত কষ্ট করে একটা মাহফিল জোগাড় দেয়। আপনারা চিন্তা করেন 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা ছিল না, আমিও আসতে পারিনি, নির্মচাপ। আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না, কিন্তু আজকে 21 তারিখ কেমন জানি খালি ছিল। আমিও আমার খাদেম ইউনুসকে বলে ফেললাম 21 তারিখে করতে পারবো। বললাম আর তো হয়েই গেল। পরে কয়বার ফোন দিছি, কয় না হয়ে গেছে।
আল্লাহ এনে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। জিকির করবেন কার? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলেন? জিকির হলো তেলাওয়াতুল, এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, এরপরে রাসূল বলছেন চারটা জিকির আল্লাহ খুব পছন্দ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা জিকির আছে, রাসূল বলছেন বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যারা 100 বার পড়বে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না যদি দিনে পড়ে। আর যদি রাতে পড়ে, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো। তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি করেছে। আমরা জিকির করব কার? আরো জোরে বলেন। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছে? দেখি কারা কারা একটু দেখা দেন। আরে স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও। এই এলাকার সর্বজন সদ্য আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তার লাশ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে অন্যায়ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কি নাম? কি নাম? জোরে বলেন। চিনেন তো? সহজ সরল ছিল। আওয়ামী লীগের লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেব না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। আমি বললাম তুই এই দোয়া করলি কেন? কয় এটা না করলে তো আমার মারতো। তো হাসিনা, হাসানারে ও কি বানাইছে? হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে, আল্লাহ কি হেগোটা কবুল করবো? আল্লাহ আমার বিচ্ছেদটাই করবে। বুদ্ধি কম না বেশি? অত্যন্ত সরল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আরেকটা দেশের থেকে ভাইগা রয়েছে কিনা? আরো জোরে বলেন। আমি বলছিলাম তুমি ভাবলা কেন? মামলা খাইছি আমরা, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায়? রাষ্ট্ররা কোথায়? আমরা তো কারো বিরুদ্ধে বলতাম না কোনো সময় বলিনি, এখনো বলি না, ঠিক না ভাই? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? কি নির্যাতন থেকে চলেছে আমার ভাইয়েরা, এই স্টপ করেছে এতবার। এই মাহফিলের কষ্ট, প্রতিষ্ঠানের কষ্ট, প্রত্যেক হেফজখানার উস্তাদরা নির্যাতিত, ঠিক না ভাই? আল্লাহ সকল হেফজখানাকে আপনি কবুল করেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব, আপনারা দিবেন। কি গজল? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো
পে তব ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। একটা গজলের আসর করে না আমি জানি কেশবপুরের সাথী সাংঘাতিক। আল্লাহ কবুল করুন। রাত হয়ে গেছে অনেক, আপনারা এত রাত করবেন না, এটা সুন্দর খেলা। একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন, এশার নামাজ পড়তেন, পড়ে বিদায় হয়ে যেতেন। মেরে ফেলা হয়েছে, মারা যায়নি, তাকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনাদের এখানে খুলনা তিরমিজি শেখুল হাদিস তিরমিজি শরীফ মুফাসসির সাইদ সাদের উস্তাদ মাওলানা একেএম ইউসুফ সাহেবকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। মাওলানা একেএম ইউসুফ কোন আবু হুরায়রা? আরে আমার প্রিয় আবু হুরায়রা ভাই, আল্লাহ মুহাদ্দিস আবু হুরায়রার মতো এই ভাইকে কবুল করুন। 10,000 টাকা দিয়েছে, 2,000 টাকা নগদ, বাকিটা বাকি আপনারা দিয়ে যাবেন। আমি আপনাদের থেকে 10 জনের কাছে 1 লাখ করে দিয়েছি। কয় লাখ? এখন শুরু করেন, 1 মাসে 1000 করে দেন, যে কয়দিন লাগে সমস্যা নাই, আপনারা দিয়ে যাবেন প্রতিষ্ঠানের জন্য। আমরা দোয়া করব সবার জন্য। 3টা জিনিস মাথায় রাখবো, তাহলে রাসূলের বিল্ডিং দেখবেন, ওখানে সিমেন্ট লাগবে, ইট লাগবে, এগুলো দিয়ে যাবেন, আপনি নিজেরা কিনে দিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমরা এই 3টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। চাইবো কাকে? কাকে চাইবো? যে ব্যবসা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবসা আমরা করব, যে ব্যবহার আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবহার আমরা করব। আমরা চাইবো আখিরাত। আমরা চাইবো কি? আখিরাত। আর সব সময় জিকির করব কার? জিহ্বা খালি রাখবেন না, কারো বদনামি যেন না হয়। পারলে ভালো বলবেন, নাহলে চুপ থাকবেন। তাহলে কি থাকবেন? চুপ। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলতেন, হয় চুপ থাকো, না হয় ভালো বলো, না হয় কি বলো? ভালো বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের প্রিয় হেড স্যার আমাদেরকে একটা সালাম দিবেন। আমাদের সবার হেড স্যার সবার শেষে সালাম দিবেন, আর আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। প্রত্যেকটি পুলিশ সদস্যের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এখন ময়দানে তারাই আছে যারা চুর ছিল না, যারা মামলা বাণিজ্য করে নাই, মানুষকে হয়রানি করে নাই, তারাই এখন আমাদের থানাগুলোতে আছে। ঠিক না বাটি? আর ওই শয়তানগুলো যোগও দেয় নাই, কারণ মানুষ তো পিটাবে, মানুষ টাকা চাবে, নিঃসজ্জে দেয়। এখন আল্লাহ এই ভাইদেরকে কবুল করুন। তো ওই বৃদ্ধ আমার সাথে দেখা করেছিল, ওনার ছেলে আমার সাথে দেখা করেছে। আজকে সেই বৃদ্ধ দুনিয়াতে নাই। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। আমাদের মোশাররফ হুজুর ওনার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মদিনাতুল উলুম সাগরদারি মাদ্রাসার আয়োজনে বারাইউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের কোরআন আলোচনা সহ সারা জীবনের সব ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া ইকরাম দ্বারা রহমতকে পৌঁছে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে সবার রূহে সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও।
বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে আয়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। পিতামাতার খেদমত করে তোমাদের খুশি করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিগত 35 বছর এই প্রতিষ্ঠানকে আমার প্রিয় মোশাররফ হোসেন ভাই ধরে রেখেছেন। আল্লাহ তুমি তার স্বাস্থ্যটাকে সুন্দর করে দাও, তারা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষককে তুমি কবুল করে নাও। এই মাঠে যত মানুষ 130 বছরে হাজির হয়েছে সবার জীবনগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে যত ভাই বোন এসেছে আল্লাহ আমার সকল ভাইকে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করে নাও। সকল যুবককে সাইয়্যিদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করো। সকল শিশুদেরকে সাইয়্যিদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত কবুল করো। আমাদের হেডমাস্টার স্যার সহ বিএনপির যত নেতা এসেছে সবাইকে তুমি কবুল করো। বিএনপির যত নেতা কর্মী মারা গেছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যতজন শহীদ হয়েছে আমাদের প্রিয় রহমান নিজামী সহ, আমাদের আলী হাসান মুদারি সহ, আমাদের আব্দুল কাদের মোল্লা সহ, কামরুজ্জামান কাশেমানি ইবনে সালাউদ্দিন কাদের সহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো ছেলে রক্ত দিয়েছে আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। অসুস্থ ছেলে মেয়েদেরকে সব রকমের সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো। হেফাজতের সকল আলেমদেরকে যারা শহীদ হয়ে গেছে তাদের শাহাদাতকে কবুল করে নিও। আমাদের বিদায়ী সেনাপতি যারা ছিল, আর্মি জেনারেল যারা ছিল তাদের সবাইকে তুমি মাফ করে দাও, তাদের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের এলাকার সকল হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের পুলিশ মিডিয়া আমাদের আর্মিদেরকে তুমি কবুল করো। আল্লাহ দেশ যিনি চালাচ্ছেন সুন্দরভাবে চালানোর তৌফিক তাকে দান করে দাও। সব বিপদ মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কারা জীবনের শেষ মোনাজাতে মোনাজাত হয়ে যায়। আল্লাহ শহীদি আন্দোলনের সাথে আমাদেরকে জড়িত করে দাও। একজনের অনুপ্রেরণায় মাহফিল করি আল্লাহ মাহফিল আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ মাহফুর রহমান সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ রফি সাহেবের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। হামজা সহ যত আলেম দাওয়াতের ময়দানে কথা বলছেন সবার হায়াত তুমি দারাজ করে দাও। সবাইকে সুন্দর সুস্থভাবে দ্বীনের কথা বলার তৌফিক দান করো। আল্লাহ জানি না কখন কার মৃত্যু আসে, পরিপূর্ণ মুসলমান না করে তোমার কাছে নিও না। যেই দিন মালাকুল মউত এসে যাবে সেই দিন জামান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে নাও ভাই, আস্তে নাও। সংগ্রামী তাওহীদ জামাত আরে ভাই দাঁড়া, আজকে আগামী